আপনি আমায় বিয়ে না করলে আমি এখনই ছাদ থেকে ঝাঁপ দিব বলেই ঋতু ফোনটা সুইচ অফ করে দিল। পাশ থেকে সবগুলো বন্ধুবান্ধবী হেসেই গড়াগড়ি খাচ্ছে। ঋতু ভার্সিটির মাঠে বসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। পাশ থেকে নীলা বলল, আরে বেড়া না বেড়ি ছিল তা দেখারও সময় দিলি না। ঋতু তড়াক চোখে তাকিয়ে বলল, চুপ কর দেয়ার দিলি করলাম। ওপাশে কে ছিল তা জেনে আমার কি, তবে ওপাশ থেকে না আমি এক পুরুষের কণ্ঠ পেয়েছি। রিতের এই একটা কথায় ছিল সবগুলো বন্ধুর হাসি থামাতে। রিতের কথা শুনে রাফি, রোহান, নীলা আর রাইফা অধীর আগ্রহে এগিয়ে এসে বলল, সিরিয়াসলি ছেলে ছিল? রিত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। রাফি দাঁত কেলিয়ে বলল, তাহলে তো বেচারা টাস্কি খেয়ে গেল, নয়তো প্রেশার হাই হয়ে হার্ট ফুটো করে দিলি যদি বুড়ো তুড়ো হয়। নীলু, যদি লোকটা সিরিয়াসলি কথাটা নেই তখন কি হবে? রাফি রিতের চুল টেনে বলল, আরে সিম বন্ধ, তারপর না জানি লোকটা বুড়ো না কানা কো জানে, সো জাস্ট চিল বেইবি। রিত মুখ বাঁকাল। রাইফা সবাইকে এটেনশন করে বলল, গাইস অনেক হয়েছে, এবার নেক্সট শুরু কর খেলা। রাইফার কথায় ফের বোতল ঘোরাতে শুরু করতেই হঠাৎ ভার্সিটির ক্লাস টাইমের সময় হল। আজ তাদের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা। আচ্ছা চল বাকি খেলা পরীক্ষা দিয়ে এসে খেলব। আজ কিন্তু রিতের বার্থডে ট্রিট। পরীক্ষা শেষে খেলা কমপ্লিট করেই আমাদের রেস্টুরেন্টে নিয়ে কাচ্চি খাওয়াতে হবে কিন্তু। রিত ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলল, ওকে বাবা, খাওয়াবো চল। সবার ক্লাসে যেতেই স্যার আসল। রিতের মনে কেন খচখচ করছে সেই অপরিচিত লোকটার জন্য। এভাবে প্র্যাঙ্ক না করলেও বোধহয় ভালো হতো। এসব ভাবতেই রিত ফোঁস করে শ্বাস ফেলল। ঢাকা শহরের ৫তলা ভবনের বেলকনিতে দাঁড়িয়ে আছে এ শহরের টপ বিজনেসম্যান, নাম তাজবীর মির্জা। যে কি না মাত্র ২৮ বছর বয়সে তার বাবার ব্যবসায়কে কোটি কোটি টাকা আয় করেছে। নিজের নামে আলাদা কোম্পানিও আছে। তাজবীর মির্জা আব্বাস মির্জার বড় ছেলে। ৬ ফুট গঠনের সুঠাম দেহের সুপুরুষ। দেখতে যেমন ফর্সা, জিম করা বডি, ঘন ভ্রু, সিল্কি চুল, তেমনি তার আচার আচরণ। ভয়ঙ্কর রাগী। অফিসের কর্মচারী তাদের প্রয়োজন মোতাবেক শুধু ততটুকুই কথা বলে যতটুকু প্রয়োজন, এর বাড়তি কথা তার সাথে বলা মানেই ঝাড়ি খাওয়া। সে এই মুহূর্তে রাগে ফুঁসছে, তার হাতের মুঠোয় ফোন। হিসহিসিয়ে তার অ্যাসিস্ট্যান্ট আরশ খানকে ডাকল। আরশ, আরশ। আরশ তাজের গলা পেয়ে হুড়মুড়িয়ে কেবিনে ঢুকতেই তাজ আরশের সামনে এসে ফোন নাম্বারটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখনই এই নাম্বারের লোকেশন বের করো। জাস্ট 5 মিনিট। কিন্তু তাজ গম্ভীর দৃষ্টিতে তাকাতেই আরশ যেন ভয়ে চুপসে গেল। দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। তাজ কেবিনের চেয়ারে বসে টেবিলের ওপর পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে গম্ভীর কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, আইশোয়ার, একবার শুধু হাতে পায় ওই মেয়েটাকে, তারপর তার বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দিব। সে হয়তো জানে কাকে ফোন দিয়েছে। বলেই পেপারওয়েটটা চেপে হাতের মুঠোয় বন্দি করে ফেলল। ৫ মিনিট বাদেই আরশ হুড়মুড়িয়ে কেবিনে এসে বলল, স্যার, ওই সিমটা রাইমা বেগম নামে একজন তুলেছেন, যার বয়স ৪০-এর কাছাকাছি হবে। তার হাজবেন্ডের নাম তমাল খান। তবে ওটার লাস্ট লোকেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দেখাচ্ছে। এর বেশি জানা যায়নি। তাজ উঠে দাঁড়ালো, কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এখনই গাড়ি বের করো, ভার্সিটি যাব। দ্রুত দুজনেই গাড়িতে উঠে রওনা দিল। দোস্ত, সব কি লিখতিছে, আর আমাদের ৩০ মিনিটেই হয়ে গেল। বাহ, আমরা কি ব্রিলিয়ান্ট। বলেই নীলা ভাব নিল। নীলার কথা শুনে ঋত শান্ত গলায় বলল, না পড়লে লিখবি কি? তোদের জ্বালায় আমি কাল একটু পড়িনি, নইলে আমি ভালোই পরীক্ষা দিতাম। এদের আড্ডার মাঝেই হঠাৎ পেছন থেকে কারোর গলা ভেসে এলো, এখানে নৌশিন খান ঋতকে। চলবে। তাজবীর মির্জা। রিমঝিম বৃষ্টি। সূচনা পর্ব।